হ্যালো ফ্রেন্ডস, বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ দেখাবো পনিরের এক নতুন রেসিপি, যা বাচ্চারা সবাই খুব ভালো খাবে। পনির পছন্দি। এই রান্নায় আমার যে সকল উপকরণ লাগবে তার মধ্যে রয়েছে, মেন উপকরণ হচ্ছে পনির। এই পনির আমি এখানে 250 গ্রাম নিয়ে নিয়েছি এবং এটা চৌকো চৌকো ব্লক করে আমি কেটে নিয়েছি। এর জন্য আমি একটা পেস্ট করব, যেটার জন্য নিয়েছি কয়েকটি শুকনো লঙ্কা এবং 2টো টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পেস্ট করে নেব। আর নিয়েছি কয়েকটি কাজু বা 1 মুঠো কাজু বাদাম, যা রোস্ট করে নিয়ে আমি ক্র্যাশ করে নেব। এই যে টমেটোগুলোর ওপরের খোসা সেদ্ধ হয়ে গেছে, ওপরের খোসাটা ছাড়িয়ে ঠান্ডা হলে আমি মিক্সিতে এই শুকনো লঙ্কা 3টে আর টমেটোটা পেস্ট করে নেব। শিলনোড়ায় আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, 1 চামচ জিরে এবং 1 চামচ পোস্ত। এটা ভালো করে আমি বেটে নেব। এটা আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলনোড়ায় পেস্ট করা খাবারের টেস্টই হয় আলাদা। আমি এই মশলাটা বেটে নেব। চলে এলাম মূল রান্নায়। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলেই আমি এই রান্নাটা করব। পনিরের যে কোনো রান্নাই সাদা তেলেই ভালো হয়। এবার পনিরের টুকরোগুলো আমি ভেজে নেব। খুব কড়া কড়া করে ভেজে নয়, আবার একদম কাঁচা পনিরেরও করব না। একটু হালকা করে পনিরগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি পনিরগুলো। আমার গার্ডেনিং এবং কুকিং সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার গার্ডেনিং সংক্রান্ত অনেক ভিডিও আমি দিই এবং কুকিং সংক্রান্ত ভিডিও দিই, সেগুলো দেখানোর সুযোগ করে দেবেন। পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। আমার পনিরগুলো হালকা হালকা করে ভাজা হয়ে যাচ্ছে। আপনারাও পনিরগুলো এইভাবে হালকা চালে হালকা আঁচে একটু ভেজে নেবেন, তাতে পনিরের খাবারের টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমি এইগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। তুলে আমি একটা অন্য পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে পনিরগুলো ফেলে দেব। এতে একটা সুবিধা হয়, পনিরের গায়ে যে তেলটা থাকে, যে এক্সেস তেলও শোষণ করে, সেটা ছেড়ে দেয় এবং পনিরটা সফটও হয়। একই রকমভাবে আমি বাকি পনিরগুলোও তেলের উপর দিয়ে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি অন্য পনিরগুলো এবং একই রকমভাবে হালকা আঁচে আমি হালকা হালকা করে একটু রং ধরা পর্যন্ত ভেজে তুলে জলে ফেলে নেব। এবার সব পনির ভাজা হয়ে গেছে আমার। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং 2টো লবঙ্গ। এই ফোড়নটা দেওয়ার পরে ফোড়নটা যখন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ক্যাপসিকামকে পনিরের মতো একই রকম ব্লক শেপে কেটে নিয়েছি, সেটা একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন এবং একটু হলুদ। অল্প হলুদই দেব, বেশি হলুদ পনিরের তরকারিতে ভালো লাগে না। নুন এবং হলুদ দিয়ে আমি ক্যাপসিকামটা একটু হালকা ভেজে নেব। এটাও পনিরের মতো হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে আমি এই ক্যাপসিকামগুলো তুলে নেব। পনিরের মতোই অন্য একটি পাত্রে তুলে নেব। আমার ক্যাপসিকামগুলো ভাজা হচ্ছে। আপনারাও এরকমভাবে পনিরের আমারটা দেখে একটু করে নেবেন, করে খাবেন একবার, দেখবেন খুব ভালোই খেতে হয়। আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, আমি এইগুলো তুলে নেব এবার অন্য একটি পাত্র। এই তেলের মধ্যে এবার আমি যে আদা, জিরে এবং পোস্ত পেস্টটা করেছিলাম,
সেই বাটা মশলাটা আমি দিয়ে দেব। বাটা মশলাটা তেলের উপর দিয়ে একটু নেড়ে নেব। গ্যাসটা একটু কমিয়েই রাখবো। এই মশলাটা একটু হতে দেব। তেলের উপর আমার মশলাটা একটু কষানো হচ্ছে। এরপর যে টমেটো এবং শুকনো লঙ্কার সেদ্ধ করে যে পিউরিটা তৈরি করে নিয়েছিলাম সেটা এবার তেলের উপর দিয়ে দেব। এই আদা, জিরে, পোস্ত, টমেটো, শুকনো লঙ্কা এই সহযোগে এই মশলাটা এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। কারণ হচ্ছে আমার ক্যাপসিকামও ভাজা, পনিরও ভাজা, আর পনির তো খুব সেদ্ধ হতে হয় না। এই রান্নাটায় কোনো জল আমার ব্যবহার করতে হবে না। এই মশলার সাথেই, পনিরের সাথে এবং আরও একটা মশলা আমি দেব তার সাথে, এটা একটু ফ্রাই মতো হবে। আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং হওয়ার জন্য, সুন্দর কালার হওয়ার জন্য। মশলাটা আমার হচ্ছে। এবারে মশলাটি খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানোর ওপরে ডিপেন্ড করছে রান্নাটা কতটা সুন্দর হবে, খেতে টেস্ট হবে। এই মশলাটা একটু পোড়া পোড়া মতোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর সাথে আমি মিশিয়ে দেব যে ভেজে রাখা ক্যাপসিকামগুলো, এবং ক্যাপসিকামটা একটু মশলার সাথে কষিয়ে নেব। ক্যাপসিকাম কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পনিরের টুকরোগুলো। এই ভাজা পনির, ক্যাপসিকাম এবং এই মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে মিশিয়ে গ্যাসটা একটু কমিয়ে এই সময় এই রান্নাটা একটু করতে হবে। এই সময় কোনো জল ব্যবহার করব না। আস্তে আস্তে করে এর থেকেই একটু জল জলে মতো হবে, সেটাকে টানানোর চেষ্টা করতে হবে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ তন্দুরি মশলা। এই তন্দুরি মশলার সঙ্গে, পনিরের সঙ্গে, ক্যাপসিকামের সঙ্গে বাকি যে মশলা আমি দিয়েছি তার সাথে মিশে গিয়ে এত সুন্দর রকম একটা ফ্লেভার বেরোবে যে যে কেউ মানে পছন্দ করবে এই পনিরের রেসিপি। এটা রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথে ভীষণই ভালো লাগে খেতে। হয়ে গেল আমার। এই 5 মিনিট মতো করার মধ্যেই হয়ে যাবে আমার এই পনিরের রান্নাটি। এর উপর নামিয়ে আমি তাতে দিয়ে দিলাম একটু গরম মশলা, এবং যে কাজু আমি ক্র্যাশ করে রেখেছিলাম সেই কাজুটা আমি ওপর দিয়ে ছড়িয়ে মিশিয়ে দেব এবং একটু ঢেকে 5 মিনিট রেখে দেব। তাহলেই হয়ে গেল আমার দারুণ স্বাদের পনির পসন্দ।